বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আশা করি ভালো আছেন, কোরআনের পথে আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ এক ভাই প্রশ্ন করেছেন যে কোরআন যেভাবে বুঝলাম সেভাবে মানলাম, এই কথাটা বলা যাবে কিনা। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আপনার এই প্রশ্নের খুব সংক্ষিপ্ত উত্তর হলো না ভাই, এই কথা বলতে পারবেন না। আপনার বুঝার যদি ভুল হয়ে থাকে যে কোরআন যেভাবে বুঝলাম সেভাবে মানলাম, আপনার বুঝার যদি ভুল হয়ে থাকে তাহলে পথভ্রষ্ট হবেন। এই পার্থিব জীবনে পরীক্ষা দিচ্ছেন, সারা রাত্র পরিশ্রম করছেন ভালো ফলাফলের জন্য, আর আপনি জান্নাতের জন্য পরীক্ষা দিচ্ছেন আল্লাহর দরবারে। আপনি কি চেষ্টা করবেন না, পরিশ্রম করবেন না? কোরআন বুঝার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, এই দায়িত্ব আল্লাহ আমাদের উপর দিয়েছেন। আল্লাহ কি হুকুম বিধান দিয়েছেন সেটা বুঝার যে দায়িত্ব সেটা আমাদের সকলেরই আছে। সুতরাং পরিশ্রম করতে হবে। প্রশ্ন জাগতে পারে যে আমরা কিভাবে বুঝবো? 10 জনের কাছে যাবেন, অনেকেই কোরআনের কথা বলছেন, সেই কথাগুলি যাচাই করে আপনি অনুসরণ করুন। সূরা তাওবার 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দিনকে আল্লাহ অর্থাৎ আল্লাহর হুকুম বিধান আল্লাহ সুপ্রতিষ্ঠিত করেছেন, সুনির্ধারিত করেছেন। সুতরাং আল্লাহ যেভাবে ইবাদত করার কথা বলছেন, যেভাবে হুকুম বিধান দিয়েছেন, ঠিক এক্স্যাক্টলি সেভাবে আমাদের অনুসরণ করতে হবে। বাবারা, আপনারা যারা শুনছেন, আমাদের এই সমাজে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্য করতে হবে, এই কথাটাই আমরা জানি। কিন্তু ওয়া আতিউর রাসূল অর্থাৎ রাসূলকে অনুসরণ করতে হবে, যেহেতু রাসূল আল্লাহর হুকুমের অনুসরণ করে। অনেকেই এই কথাটা বুঝছেন না, ভুল বুঝছেন যে এখন নবী আল্লাহরও আনুগত্য করতে হবে, নবীরও আনুগত্য করতে হবে। নবী মানুষ, সূরা ইসরার 1 নম্বর আয়াত। অনেক আয়াতে নবী বলছেন আমি মানুষ, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, কিন্তু মানুষ। আল্লাহ এখানে আবার সূরা মুমিনের 34 নম্বর আয়াতে, মুমিনুনের 34 নম্বর আয়াতে বললেন যে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। তা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আপনি আল্লাহর আনুগত্য করবেন, নবীরও আনুগত্য করবেন, তাহলে মানুষের আনুগত্য করা হবে। নবী মতান্তরে 9, 11 এবং 14টা বিয়ে করেছেন। আপনি যদি নবীর আনুগত্য হতে হয় তাহলে আপনাকে 14টা বিয়ে করতে হবে। নবীর আনুগত্য যদি করতে হয় তাহলে নবী যেভাবে জীবন অতিবাহিত করেছেন সেভাবেই করতে হবে। নবী উঠে চড়ে ঘুরছেন, আপনাকে উঠে চড়ে ঘুরতে হবে যদি নবীর আনুগত্য করা হয়। এখানে নবীর অনুসরণের কথা বলছেন। অনুসরণ কি? আল্লাহর হুকুম যেটা নবীর কাছে এসেছে সেই হুকুমের অনুসরণ করতে হবে। নবীর পার্সোনাল লাইফের অনুসরণ করতে আল্লাহ এখানে বলেনি। সুতরাং এভাবে যদি ভুল বুঝে আপনি কোরআন অনুসরণ করেন তাহলে পথভ্রষ্ট হবেন। বাবারা, আপনারা যারা শুনছেন, আল্লাহ নবীর অনুসরণের কথা বলছেন, কারণ হলো নবী আল্লাহর হুকুমই মানছেন। সেটা আপনি পাবেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে, যে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে পাহারা দিতেন যে ইনি কি কোরআনের পথে আছে কিনা। কেউ যদি মনে করেন যে ফেরেশতা এবং আল্লাহর পাহারাকে পাশ কাটিয়ে
সালামুন আলা মোহাম্মদ হুকুম বিধান দিয়েছেন আল্লাহর মতো করে, তাহলে পথভ্রষ্ট হবেন, বুঝার ভুল হবে। সুতরাং ওইভাবে বুঝে যদি আপনি ইবাদত করেন, তাহলে আপনার ইবাদত বাতিল হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, জটিল মনে করবেন না। সব কিছু শিখছেন, দোকানদারি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, কৃষি কাজ করছেন, পরিশ্রম করছেন, কোরআনের উপর একটু পরিশ্রম করতে হবে। যদি না করেন তাহলে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ থাকবেন। আল্লাহ বলছেন প্রতিদিন কোরআনকে পড়ার জন্য, অর্থাৎ বোঝার জন্য আল্লাহ কি বলছে। এখন আপনি যদি মোল্লাদের উপরে ডিপেন্ড করেন, যে মোল্লারা আমাদের বলছে মসজিদে যেভাবে ওয়াজ করছে সেভাবে আমরা মানছি, আপনি কিন্তু ভাই আল্লাহর কাছে যখন পরীক্ষা দিবেন তখন বলতে পারবেন না যে আমি মোল্লা আমাকে বলছেন, আমি সেইভাবেই অনুসরণ করছি, এখন আমাকে জান্নাত দাও। আপনি জান্নাত পাবেন না, কারণ অনেক মোল্লারাই কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, কোরআনের সাথে হাদিস মানার কথা বলছেন, যেটা আল্লাহ সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। যে এই কোরআনই সত্য পথ, ইন্না হাযাল কোরআন, এই কোরআনই পথ দেখাবে। কিন্তু তারা বলছেন যে হাদিসও লাগবে, হাদিসও পথ দেখাবে। সুতরাং আল্লাহর কথার উপরে কথা বলছেন, পথভ্রষ্ট হচ্ছেন। ভাইবোন না, সুতরাং কোরআন আমাদের সঠিকটাই বুঝতে হবে। কোরআন কি বলছেন, অর্থাৎ আল্লাহ কি বলছেন, সেটার সঠিকটাই বুঝতে হবে। দু নৌকায় পাড়া দিবেন না, বিপদ পড়বেন। হাদিসও মানবেন, কোরআনও মানবেন, তাইলে কোরআনের আয়াতের অস্বীকারী হবেন। অনেক ভিডিওতে আমি এই কথা বলছি, সূরা বাকারার 42 নম্বর আয়াত। এবং একই আয়াতে বলছেন যে কোরআনের যে সত্য কথা সেটা যদি গোপন করা হয় তারাও পথভ্রষ্ট হবে। এখন কোরআন বলছে কোরআনই মানতে হবে, যারা এই কথাটাকে গোপন করে বলছে যে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, তাহলে তারা পথভ্রষ্ট। সুতরাং ভাই বোনেরা, আপনারা যেভাবে কোরআন বুঝবেন সেভাবেই মানবেন, এই কথা বলা যাবে না। অনেকে কিন্তু বলছেন, আমি আপনার প্রশ্নের মোতাবেক বলছি যে আমিও শুনছি, মানুষ এ কথা বলে যে কোরআন যেভাবে বুঝছে সেভাবে মানছে, সবই আল্লাহ কবুল করে নেবেন। এই যে কথাটা, এটাই কিন্তু আল্লাহ বিরোধী। সব কিছু আল্লাহ কবুল করবেন না, কোরআনের মতো করে মানতে হবে, আল্লাহর নির্দেশনা যেভাবে দিয়েছেন সেভাবে মানতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি পরীক্ষা দিচ্ছেন এই পার্থিব জীবনে, প্রশ্ন যেভাবে আসছে সেভাবে উত্তর দিতে হবে। যদি আপনার মতো করে উত্তর দেন, আপনি উত্তীর্ণ হতে পারবেন না ভাবনারা। কিন্তু প্রশ্ন যেভাবে প্রশ্ন করা হয়েছে সেইভাবে উত্তর দিতে হবে। সুতরাং একইভাবে আল্লাহ যেই হুকুম বিধান দিয়েছেন, যেভাবে পালন করতে বলেছেন সেভাবেই পালন করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সুতরাং আমরা কোরআন যেভাবে বুঝলাম সেভাবে মানলাম, এই কথাটা কোরআন বিরোধী এবং আল্লাহ বিরোধী। আপনি যদি ভুল বুঝে থাকেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, পরিশ্রম করতে হবে। জান্নাত পেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, সকলকেই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া জান্নাতে যেতে পারবেন না। ব্যবসা বাণিজ্য যত কাজই করছি, যত ব্যস্ততাই আমাদের মধ্যে, কিন্তু কোরআনটাকে বুঝতে হবে আল্লাহ কি বলছেন, সেটাও সর্বপ্রথম কাজ। কারণ মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে কিন্তু জান্নাত কামানোর কোনো সৎ কাজ করতে পারবেন না, এই দুনিয়া থেকেই সৎ কাজ করে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন যে আল্লাহ কোরআনে যে হুকুম বিধান দিয়েছেন সেটা আল্লাহর মতো করে দিয়েছেন, এবং সেই অনুসারেই পালন করতে হবে, মানতে হবে। যারা বলছেন এবং যার কাছ থেকে আপনি শুনছেন যে কোরআন যেভাবে শুনছি সেভাবেই মানছি, হবে না।
নবীকেও বলছেন আল্লাহর হুকুম যেভাবে তোমার কাছে এসেছে ঠিক সেইভাবেই তুমি অনুসরণ করো এবং তোমার কাউমের কাছে প্রচার করো। এবং আমাদেরকেও আল্লাহ পৃথকভাবে বলেছেন যে নবীর কাছে যা ওহী করা হয় সেটাই তোমরা অনুসরণ করো। হে মানব মণ্ডলী, তোমরা অনুসরণ করো সেটাই যেটা নবীর কাছে ওহী করা হয়েছে। বাবারা, সুতরাং সালামুন আলা মোহাম্মদকে যদি বলেন যে এই বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি সালামুন আলা মোহাম্মদের বাণী এবং আল্লাহর বাইরে এই হুকুম এসেছে আল্লাহর কাছ থেকে, একবার বলছেন যে এটা নবীর বাণী, আবার বলছেন যে এটা আল্লাহর হুকুম বিধান দিয়েছেন। একটি কথা দিয়ে প্রমাণ করতে পারবেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ আল্লাহর বাণী নয়, মানব রচিত। কিভাবে? যে এই বুখারী শরীফ, মুসলিম শরীফ আর যত হাদিস গ্রন্থ আছে এটার ভিতরে লাখ লাখ হাদিস জাল, জয়ীফ হাদিস, জাল হাদিস, মিথ্যা লাহুয়া। কারণ এই হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ আল্লাহ সংরক্ষণ করছে না, কারণ এটা আল্লাহর কাছ থেকে আসেনি। কোরআন আল্লাহ সংরক্ষণ করেছেন, সুতরাং এটার ভিতরে সংরক্ষণ করছেন আল্লাহ কোরআনকে, এটার ভিতরে কোনো জাল আয়াত নেই। এখানে সুস্পষ্ট প্রমাণ যে হাদিস মানব রচিত, কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। সুতরাং আমি বলবো যে মোল্লাদের উপর ডিপেন্ড করে, অর্থাৎ মোল্লারা যা বলছেন আমি তো তাই পালন করছি, ডিপেন্ড করা যাবে না। আপনার বুঝতে হবে যারা কোরআনের কথা বলে, কোরআন নিয়ে গবেষণা করলে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করবেন এবং আপনি কোরআন বুঝবেন এবং কোরআনের সঠিকটা জেনে সঠিক মতো ইবাদত করতে পারবেন। ভুল পথে যদি ইবাদত করেন, আপনি যেভাবে কোরআন বুঝলেন সেভাবেই ইবাদত করছেন, একজন মানুষ চোখের সামনে ভুল করছে, ভুল ইবাদত করছে, ভুল পথে আছে, যদি তাকে বলেন সে খেপে যাবে, বলবে আমি তো কোরআন যেভাবে বুঝছি সেভাবে পালন করছি, আল্লাহ এটা কবুল করে নেবেন। এই কথাটাই কোরআন বিরোধী, আল্লাহর হুকুমের বিরোধী। কারণ হলো আল্লাহ দিনকে সুপ্রতিষ্ঠিত করেছেন, সুনির্ধারিত করেছেন। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে। আসুন ভাই, আমরা চিন্তা গবেষণা করে জীবনের কিছু মূল্যবান সময় কোরআনের প্রতি ব্যয় করি, গবেষণায় ব্যয় করি, চিন্তা গবেষণা করি। আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আমাকে বুঝার শক্তি দাও। আপনার কোরআনই যে মানতে হবে এই বিষয়টা আগে আপনার মনে স্থির করুন যে কোরআনই মানতে হবে, কোরআনের বাইরে আমি কোথাও যাব না। তাহলে কোরআন নিয়ে গবেষণা করুন, আপনি ভিতরে অটোমেটিক্যালি আল্লাহর হেদায়েত আসবে। এখন আপনি যদি মানব রচিত হাদিস দিয়ে কোরআনের সাথে তুলনা করেন যে এটাও তো মানতে হবে, ওটাও তো মানা প্রয়োজন, ওটাও তো ভালো কথা বলছে, তাহলে আপনি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হবেন। কারণ আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন এটা আল্লাহর জ্ঞানী। আপনি যদি মনে করেন যে কোনো মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞানের চেয়ে বেশি, ভুল পথে যাবেন, পথভ্রষ্ট হবেন। এই হাদিস মানা মানি আপনি মনে করলেন যে মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞানের চেয়ে বেশি, ভুল পথে যাবেন। সুতরাং আমাদের গভীর চিন্তা করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। যেভাবে আপনি বুঝলেন সেভাবেই কোরআন মানবেন সেটা হবে না। কোরআনে আল্লাহ যা বলছেন এই সঠিকটাই জানতে হবে। অর্থাৎ আপনার মনে আগে স্থান দেন যে কোরআনই মানতে হবে, আর কোনো কিছু মানবো না। এবং কোরআন দেখি কোরআন কি বলছে। অনেকেই কোরআনের কথা বলছে, তাদের কথাগুলি শুনে নিজে বিবেচনা করুন কোরআন থেকে, একটু চেষ্টা করতে হবে, তাহলে বুঝতে পারবেন। মোল্লাদের কথার উপর ডিপেন্ড করে কোনো কমেন্টস করবেন না, বা মনের ভিতরে কোনো আল্লাহর হুকুম বিধান মানার দৃঢ়তা প্রকাশ করবেন না যে মোল্লারা যেটা বলছেন সেটাই, তারা তো না জেনে বলছেন না। না ভাই, এভাবে বলবেন না। নিজে দেখবেন, নিজে বুঝবেন, নিজে পড়বেন এবং আল্লাহ কি বলছেন সেই অনুসারেই ইবাদত করতে হবে। কারণ দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত।
তওবার 36 এবং 37 নম্বর আয়াত। এতে করে বুঝতে হবে যে আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই আমাদের পালন করতে হবে। আমরা যেভাবে বুঝি সেভাবে ইবাদত করছি এটা বলা ঠিক না। আপনার বোঝাটা ভুলও হয়ে যেতে পারে। আপনি চিন্তা গবেষণা এবং মানুষের কাছে জেনে যারা কোরআনের কথা বলে তাদের কথা শুনে নিজে গবেষণা করে চিন্তা করুন। আল্লাহকে বলুন যে আল্লাহ আমাকে বুঝ দেওয়ার শক্তি দান করো। আল্লাহ শক্তি দিবেন এবং বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ এবং আবারও সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে বলছি, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।